রাস্তা কেমন। তো চলো যাই, যা যা। এখন প্রায় কটা বাজে, 5:30 পার হয়ে গেছে, বেশ অন্ধকার অন্ধকার হয়ে গেছে, ওয়েদার ভালো না, একদম মেঘ করছে। তো চলো রাস্তা যেতে যেতে তোমাদের সাথে কথা বলবো, চটপট এখন বেরিয়ে পড়বো, আর কোনো দেরি করবো না, আর রাস্তাটাও তোমাদেরকে দেখাবো। টাটা। এটা হলো সিঙ্গেল রোড, এটা আবার বলবেন মাঝখানে এরকম 1.5 থেকে 2 কিলোমিটার রাস্তা রাস্তা ঠিক আছে, কিন্তু এটা হলো যে জটিয়াখালী মোড়। রাস্তার অবস্থা এর থেকে আরেকটু গেলেই পাবো আমরা কল্যাণ। এদিকে হলো জটিয়াখালী ভিতরে ঢুকে গেল, আর এই বাদিক দিয়ে আমরা যাবো কল্যাণে। এখান থেকে কল্যাণ স্টার্ট, জলপাইগুড়ি এখান থেকে তেল ভরা হবে এখন। এই যে এটা হলো আমাদের গন্ডার মোড়। এদিক দিয়ে বাদিক দিয়ে ফুলবাড়ি যাওয়া যায়, আর সোজা চলে গেলে হলো জলপাইগুড়ি।
নাম কোথায়? পানকৌড়ি টোল প্লাজা। আর আমাদের তো বাইকের জন্য টোল লাগে না, তাই আমরা বাড়ি গিয়ে ক্রস করে বেরিয়ে যাবো। ওই যে এটা হলো রাজগঞ্জ ফাটাপুকুর, আমার নাম হলো ফাটাপুকুর। এটা ক্রস করে গাড়িতে চলে গেলো, তারপর ডান দিকে এদিকে যাচ্ছে। আর এই বাড়িকে ঢুকে যাচ্ছে আমাদের বেলাগোলা, মানে এদিকে ঢোকা যায়, ফুলবাড়িতেও ঢোকা যায়, এদিকেও যাওয়া যায়। এদিকে হলো বেলাগোলা সস্তা রাস্তা, আর এদিকে চলে যাচ্ছে আমাদের জলপাইগুড়ি হয়ে ময়নাগুড়ি হয়ে পড়ছে। মানে তোমরা যদি কেউ আসাম, গুয়াহাটি বা মেঘালয়, অরুণাচল কোথাও যেতে চাও, তাহলে এই রাস্তাটাই নিয়ে তোমাদের যেতে হবে। এই যে চলে আসলাম আমরা, এটা কোন জায়গায়? তালমা দেখতে দেখতে আমরা সারিয়াম চলে আসছি। সারিয়ামটা পার করার পরেই তো তালমা। আর এখান থেকে জলপাইগুড়ি মাত্র 17 কিলোমিটার। তাহলে আস্তে আস্তে এগোতে থাকি, রাস্তার মাঝে ভালো মনে लगता दिल मेरा डोलना, तेरे बिन नहीं लगता दिल मेरा डोलना। सब छड़ जाए तू ना मैनू छोड़ना, है तेरे बिन नहीं लगता दिल मेरा डोलना। ये तूने क्या किया, इधर अब मारा मैं, चांद से बिछड़ा तारा मैं, दिल से इतना क्यों हारा मैं, ये तूने क्या किया, सारी दुनिया से जीत के मैं आया। ওই যে ওইটা ছিল আমাদের মেন রোডটা, ওই যেদিকে মেন রোড, আমরা তো যাবো হলদিবাড়ি। মেন রোড ছেড়ে এই যে বাদিকে রাস্তা নিয়ে নিলাম, এই দিক দিয়ে যাই আবার ডান দিকে ঢুকতে হবে। এটা এখন এখান থেকে হলদিবাড়ি পুরোটাই সিঙ্গেল রোড, তাই গাড়ি তো আর জোরে টানা যাবে না, আস্তে আস্তে যেতে দেখি কতক্ষণ লাগে যেতে। এখন এইটুকু তো আসলাম, প্রায় 15-20 মিনিটে আসলাম অতটা।
আমাদের বাড়ি থেকে। এখন থেকে এখানে এতটুকু যেতে কতক্ষণ সময় লাগে এখান থেকে। বাড়ি থেকে দেখাচ্ছিল 55 কিলোমিটার, হলদিবাড়ি থেকে। ঠিক এখন কত সময় লাগে। ওই যে শুরু হলো যে সিঙ্গেল রাস্তা হলো, যাচ্ছে কি রাস্তার কি কন্ডিশন, এই রাস্তাটাও দেখাবো তোমাদের। বাদিকে সাইনবোর্ড আছে, বাদিকে সাইনবোর্ড দেখাই যায় না দেখা। চলো যাই, আস্তে আস্তে যাবে থাকি। অন্ধকারই হয়ে গেল। ভাবছিলাম একটু তাড়াতাড়ি বেরোবো, কিন্তু তাড়াতাড়ি আর হলো না। আমার ক্লাস ছিল, ক্লাস করিয়ে এসে রেডি হয়ে তারপরে আমরা বেরোলাম। তো দেখা যাক এখন কখন আমরা পৌঁছাই। ওই বাদিকে দেখো কত বড় মাঠ। এখানে অনেক প্রাইভেট স্কুল এটা। আমরা তো জঙ্গলে চলে আসছি, এই জঙ্গলে নেমে গেলাম আমরা। মাঠ এখানে ওই যে ব্রিজ হচ্ছে, ওই যে ব্রিজ, ওই ব্রিজের জন্য রাস্তা বন্ধ। বেশি না বাবা রে বাবা, আরে বাবা, ওরে বাবা। হ্যাঁ রাস্তায় কোনো লাইট নাই। ওই যে গাড়ির লাইটে যা যতদূর দেখা যায় লাইটও নাই কোনো। চলো যাই কতদূর। ফাইনালি আমরা চলে আসছি কতক্ষণ পরে এই যে হলদিবাড়ি। এই যে এখান থেকে সাইনবোর্ড দেখা যাচ্ছে। চলো দেখি সাইনবোর্ডে কী আছে। এখানে লেখা কোচবিহার 120, মেঘলিগঞ্জ 14, মানিকগঞ্জ বিএসএফ ক্যাম্প 7। আর এদিকে কী দেখাচ্ছে, মানিকগঞ্জ মেঘলিগঞ্জ।